সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাবো অভিনন্দন। দর্শক, আমি এই গরুটার ভিডিও করবো না, তারপর উনি জোর করে বলতেছে আমার গরুটা একটু করেন, মানুষের আবদার রাখার জন্য আমি গাড়িটা বিক্রি করবো। দুই দাঁত না, দাঁত দেখি, দাঁত দেখি, এই যে চার দাঁত। না না, মিথ্যা কথা হয়েছে। উনি বলছে দুই দাঁত, আমি দেখতেছি চার দাঁতের খিল পড়ছে। এই যে আপনি তো দাম কেমন চাইলেন? 125 না। কাস্টমার কেমন বলে দাম? না, আপনার টার্গেট কেমন? না, সবাইকে বেচতে হবে। আমি বললাম, আমার কথাটা লিখে রাখেন ভাই, আপনার সবাই শুনেন। সব ভাঙে বেচতে হবে। কত ভাঙতে হবে এইটা বলা যাবে না, এটা পাতার উপর ডিপেন্ড করবে, তো শহর উপর উঠবে না। আমার কথা কি আপনি রাগ করছেন? আমি এটা বলবো না, তাহলে আশেপাশে ক্রেতা আছে, শুনলে সমস্যা আছে, ওটা আমার বলা রাইট নাই। আমি বলতে পারবো না। আপনি এটা কয় দাঁত? এটা মাংসের জন্য নাকি? গাভিন? তাহলে তো ভালো, বাচ্চা পাওয়া গেল। 107 কয় ভাই? 107 বলে না। আপনার লাস্ট টার্গেট কেমন? 15। কয় দাঁত এরা? কয় দাঁত? দুই দাঁত। আর আপনারটা কয় দাঁত? ওটা কেমন দাম? ও একই দাম না, মাংসের জন্য খুব ভালো হবে। চেক করে নিলে গাভিনের কোনো সমস্যা নেই। এখানে 200 টাকা লাগে চেক করতে। এখানে গাভিন চেক করতে মাত্র 200 টাকা লাগে। এখানে গাভিন চেক করতে 200 টাকা লাগে, তাই না? দেখি আপু, এটা কি জুয়ান? দাম কেমন চাইলেন বাবা? হ্যাঁ, 1,25,000 না। কাস্টমার কেমন বলে দাম? 1 লক্ষ বলে। আপনার আশা কি আর একটু বেশি? 1 লক্ষ টাকা তো যাবে না, তারপরে উনি বেশি চাচ্ছে আর কি। এখন মুরব্বী মানুষ, রোজা রমজানের দিন ওনার সাথে তর্ক করা যাবে না। এটা কি আপনার? এই দিকে যায়, এই যে দেখেন। ভাইয়া, ও ভাইয়া, ও ভাই, আসসালামু আলাইকুম। এটা কয় দাঁত? বয়স হয়নি ভাই, বয়স হয়নি, জোয়ান বয়স হয়নি। শুনেন, আমরা রমজানের দিন অন্তত মিথ্যা কথা আর দুষ্টামি করে বলবো না। আল্লাহ নবী বলছে যে মিথ্যা কথা করে বললাম না। 8 দাঁতই তো গরু, দেখো 8টা দাঁত নেই। আপনি 8 দাঁত বললে কি টেস্ট করবেন? আমি টেস্ট করব। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে ভাই গরুটা কয় দাঁত? 8 দাঁত। 8 দাঁত? 8 না, 8 দাঁত। আপনি তর্ক করলে ঠিক আছে, যদি 8 দাঁত আছে। আপনি মুসলমান না হিন্দু? মুসলমান। তাহলে আপনি বাদ, শরীয়ত থেকে বুদ্ধ হয়ে চলে গেছেন। ফাসেক, আপনি ফাসেক। দাম কেমন চাইলেন? দাম 25 চা ভাই। 25, 1,25,000 না। কাস্টমার কেমন বলে? কাস্টমার 12 পর্যন্ত দাম দিয়েছিল, এখন একটু কম কয়, 8,000 9,000 দাম দেয়। আচ্ছা আচ্ছা। এইগুলো কি ভাঞ্জি নাকি? বকনা 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 না। এমনি আপনার লাস্ট টার্গেট কেমন? 10-11 হলেই দিয়ে দেবেন। 10-11 দিয়ে দেবেন। আগে 12 বলছে তখন তো এটা, এখন 10 হলে দিয়ে দিবে। 90 উপরে জীবনে যাবে না এটা গরু। যাই হোক, উনি বলছে, আমি শুনছি। আমার সাথে তর্ক করে না, আমার বোকামি হবে, তাই তর্ক করলাম। তোলা তোলা ওস্তাদ, তোলা দেবে কিভাবে? অনলাইনে তোলা তোলা তুলতে হবে। আসসালামু আলাইকুম। এটা কি দাঁত হয়েছে? 2 দাঁত না। এটা কি গাভিন তো না? দাম কেমন চাইলেন?
115। কাস্টমার কেমন দাম বলে? না অত বলে নাই, বলছে আসলে রোজা রেখে কিন্তু মিথ্যা কথা তাহলে বলতেছেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কেমন কি হলে ছেড়ে দিবেন আশা করতেছেন? আমরা উপরে 2000 হলে ছেড়ে 2000 হলে ছেড়ে দিবেন। এটা তো শাহিওয়াল তাই না? দাম কেমন চাইলে? কয় দাঁত হয়েছে? 4 দাঁত। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? কাস্টমার কেমন কি বলে? লাখ ভাঙে লাখ ভাঙে বলতেছেন। আপনার টার্গেট? লাখ হলে দেবে। লাখ হলে দেবেন। ওটাকে আরেকটা দেখবেন, আর একটু দেখেন আপনার। দেখি বাবা একটু সরে যান তো। আসসালামু আলাইকুম বাবা, এটা কয় দাঁত? 6 দাঁত না? গাভিন তো না? না গাভি গরুতে কি মোটা হয়েছে এটা দেখেন। কেমন দাম চাইলে? কাস্টমার কেমন বলে দাম? বলছে 22-24। 1 লক্ষ 22। আপনার টার্গেট? টার্গেট 30। 30 না? 30 দেখেন। এখানে এদিকে আরো কিছু গরু আছে, আমি দেখি। দেখি এবার এদিক থেকে কিছু। ভাইয়া একটু দেখি। আমি উপরে দাঁড়িয়ে নিচে ভিডিও করছি, উপর থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আপনার দাদা এটা আপনার? আসসালামু আলাইকুম। দাম কেমন চাইলে? দাম 93-95 পর্যন্ত উঠেছে। 95 পর্যন্ত উঠছে। টার্গেট কেমন? লাখ। কয় দাঁত এটা? কেবল 2 দাঁত করছে। লাখ কি যাবে? চলি তো গেছে, ওজনে তো চলে যাচ্ছে। মাংসের জন্য? মাংসের জন্য হ্যাঁ। মাংসের জন্য। আর এটা কার? এটা আপনার? আসসালামু আলাইকুম। এটার দাম কেমন চাইলেন? এটা দাম 105। 105। কাস্টমার কি বলে? 85-86 না? আপনার টার্গেট? টার্গেট 95 না? আচ্ছা, এগুলি কি ভাঞ্জি বকনা নাকি? হ্যাঁ, ভাঞ্জি বকনা। হ্যাঁ, মানে পাইছি আর কি। ভাঞ্জি মানে এগুলো গাভিন হবে না বীজ দিলে? গাভিন হবে, দেইনি। এটা কার? এটা ভাই দুটো আমাদের ও মা লাঠি দেয় না এটা? ও বারে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। ভালো ধন্যবাদ ভাই, আপনি বলে দিচ্ছেন, না আমি পিছনে চলে গেছি। ওটার দাম কেমন চাইলেন? ওটা তো শাহিওয়াল। হ্যাঁ, ওটার দাম কেমন চাচ্ছে? 82,000। কাস্টমার কেমন বলে এটা? টার্গেট 75। আর ওইটা কার? ওইটা ওটা তো লাথি মারে, ভয় দেখছি। হ্যাঁ ভাই, ভালো আছেন না? আচ্ছা, অনার কি ফোন টোন করছেন না? আচ্ছা এখানে কে যদি অন্য যদি কয় গরু দেবেন না পারবেন না? সরকার তো ফাঁসলে গিয়ে না। ওনার নাম কি আবার কনছে? মাহবুব আলম। যে গরুর দাম, এই গরুর দামে সরকারের যেও বলছে মা কষে তো লস হবে রে ভাই, মেলা লস হবে। সরকারকে বলেন কাস্টমের কাগজ দিন, তাহলে গরু সস্তা হবে। আচ্ছা, সরকারকে কাস্টমের কাগজ দিতে বলে ইন্ডিয়ান গরু আসলে তাহলে সরকারকে
অনেক টিয়া হচ্ছে কাস্টমার কাগজ দিলেই গরু সস্তা এই 15 17 16 15 14 15 দিনের ভিতরে বেশি টিয়া লস বেশি টাকা লস না আচ্ছা ইয়া ওর নাম কি হ্যাঁ বিশকাল লইয়া দিও আদি বিশাল নেই না ওর নাম কি রে আনা মাহুল আলম মাহবুব আলম না ওর মোবাইল নাম্বার আবার কোন 018 30 18 5797 দর্শক এই মাহবুব আলমের বাড়ি হচ্ছে চট্টগ্রাম নারায়ণহাট উনি এখানে আসে আর কি আজকে কয় বছর যাবত আসে এখানে প্রায় 8 বছর যাবত এখানে আসে আর কি তো আপনারা যদি এখান থেকে কোনো গরু কিনতে চান ওনার মাধ্যমে কিনতে পারেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মাহবুব আলম ভাইয়ের তো ঠিক আছে ভাই কেউ ফোন করলে উপকার করে না আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন তাহলে রাখি আসসালামু আলাইকুম